Hey guys, good morning and welcome back to my channel Calming Beauty. I hope you all are doing well. তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার স্কিন ক্লিয়ার রাখি, পিম্পল ফ্রি, অ্যাকনে ফ্রি রাখি। যদি মাঝে মাঝে এক দুটো হয়েও যায়, কিভাবে সেগুলোকে আমি ট্রিট করি। তো দেখে নিই চলো। প্রথমেই বলি, পিম্পল কিন্তু অ্যাকনে অনেক রকমের হতে পারে, অনেক কারণে হতে পারে। কনস্টিপেশনের কারণে হতে পারে, হরমোনাল চেঞ্জেসের কারণে হতে পারে, ব্যাকটেরিয়ার ইনফেকশন থেকে হতে পারে, পলিউশন থেকে, ধুলোবালি থেকে হতে পারে। তো আজকে যে রেমেডিটা আমি তোমাদেরকে বলবো সেটা তোমরা সবাই ইউজ করতে পারো। তো আজকে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে, দেখো, তুলসী পাতা সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। তুলসী পাতা, তুলসী পাতার গাছ। তো তুলসী পাতা কিছুটা তুলে, কয়েকটা তুলসী পাতা তুলে আমি একটু জলে ভিজিয়ে নিয়েছি। এরপর এগুলো থেকে, এই তুলসী পাতার থেকে আমি রস বের করব। তো দেখো, এবারে একে একে আমি তুলসী পাতাগুলোকে এটার মধ্যে নিয়ে নেব। নিয়ে আস্তে আস্তে ভালো করে পিষে পিষে এটা থেকে পুরো রস বের করে নেব। তুলসী পাতার মধ্যে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকে, যেগুলো আমাদের স্কিনের অ্যাকনে, পিম্পল সব কিছু রিমুভ করতে খুব তাড়াতাড়ি রিমুভ করতে হেল্প করে। তো দেখো, এখানে কিছুটা রস বেরিয়েছে। তো এরপরে আরও আমি ভালোভাবে পিষে পিষে এটা থেকে পুরো রস বের করে নেব। পাতাগুলো কিন্তু একদম শুকনো হয়ে যাবে, দেখবে। যে কোনো রকম পিম্পল, অ্যাকনেতে এটা কিন্তু ইউজ করা যাবে। আর যাদের প্রচুর পরিমাণে অ্যাকনে হয়, মানে কোনো কিছুতেই কমে না, তারা কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে। তো দেখো, এখানে আমি এই রস বের করে নিয়েছি, এটুকুতে আমার হয়ে যাবে পুরো মুখে। আর দেখো, তুলসী পাতাটা একদম গোটা শুকিয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। এবার দেখো, একটা ভালো ফেস ওয়াশ দিয়ে আমি ভালো করে মুখটাকে ক্লিন করে নিয়েছি। এইবারে আমি যেটা করব সেটা হচ্ছে, এই ক্লিনজার দিয়ে আবার ভালো করে ক্লিন করব। ডাবল ক্লিনজিংটা খুব ইম্পর্টেন্ট। তো দেখো, এটা দিয়ে আমি ভালো করে মুখটাকে একটু ম্যাসাজ করে ক্লিন করব। যে কোনো রকম অ্যাপ্লিকেশন করার আগে, মানে মুখে যে কোনো রকমের ফেস প্যাক বা কিছু হোম রেমেডি ইউজ করার আগে কিন্তু মুখটাকে ভালো করে ক্লিন করে নেওয়াটা খুব দরকার। এবার একটা কটন বল দিয়ে আমি পুরো মুখটাকে ওয়াইপ করে নেব। দেখো, এবার ওয়াইপ করে নেওয়ার পর আমি ভালোভাবে মুখটা ধুয়ে নেব। মুখটা ধুয়ে নেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে, আমি স্টিম নেব মুখে। গরম জল করে আমি মুখে আগে স্টিম নেব। অনেক সময় ফাস্ট ফুড খাওয়ার কারণে, বেশি অয়েলি ফুড খাওয়ার কারণে কিন্তু আমাদের স্কিনে অনেক প্রবলেম হয়। তো যতটা সম্ভব সেগুলোকে একটুখানি অ্যাভয়েড করতে হবে। রোজ অল্প অল্প করে এমন কিছু ইনটেক করতে হবে যেগুলোতে আমাদের পেট পরিষ্কার থাকে, পেট ভালো থাকে, লিভার ভালো থাকে। তো দেখো, আমি গরম জল ভালো করে একটুখানি জল নিয়ে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে এই গ্রিন টির এই পাউচটা আমি দিয়ে দিয়েছি। গ্রিন টি কিন্তু আমাদের স্কিন থেকে অ্যাকনে, পিম্পল সরাতে খুব তাড়াতাড়ি হেল্প করে। তো এবার এটা থেকে আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে স্টিম নেব। এখানে কিন্তু গ্রিন টি এটা খুব ইম্পর্টেন্ট, গ্রিন টি দিয়ে ভেপার নেওয়াটা। তারপরে দেখো, ভেপার নেওয়ার পর মুখটাকে হালকা করে মুছে নিয়ে আমি এই যে তুলসী পাতার রসটা বানিয়েছি, এটা আমি পুরো মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। বিশেষ করে যেখানে যেখানে তোমাদের পিম্পল আছে, অ্যাকনে বেশি হয়, সেই জায়গাগুলোতে ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। আর এই গ্রিন টি দিয়ে স্টিম নেওয়াটা কিন্তু খুব দরকার। তোমাদের কাছে যদি না থাকে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু যদি থাকে তাহলে কিন্তু গ্রিন টিটা দেওয়াটাই বেটার। কারণ গ্রিন টি আমাদের স্কিন থেকে খুব তাড়াতাড়ি অ্যাকনে, পিম্পল আর পিম্পলের যে মার্কস, সেগুলো রিমুভ করতে হেল্প করে। আর এই তুলসী পাতার রসও খুব তাড়াতাড়ি পিম্পলের যে মার্কস হয়, অ্যাকনের যে মার্কস, সেইগুলো রিমুভ করতে হেল্প করে। আর এই স্টিম নেওয়াটা কিন্তু আরও বেশি ইম্পর্ট্যান্ট, কারণ স্টিম নিলে আমাদের মুখের যে পোরসগুলো সেগুলো ওপেন হয়ে যায়। সমস্ত ডটগুলো তাড়াতাড়ি ভালো করে ক্লিন হতে হেল্প করে। আর পোরসগুলো ওপেন হওয়ার পর আমি এইটা লাগাচ্ছি, এটাতে আরও বেশি বেনিফিট আমরা পাবো। কারণ পোরসগুলো ওপেন হয়ে গেলে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো করব সেগুলো খুব তাড়াতাড়ি ভেতরে যাবে, পোরসের আমাদের স্কিনের ভেতরে যাবে। তো দেখো, আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি।
আর তুলসী পাতার রস তো যেহেতু দেখো একটুখানি কালচে কালচে গ্রিন গ্রিন হয়ে যায়, তো মুখে লাগানোর পর আমার নিজেকে দেখতে একটু কেমন লাগছিল, যাই হোক। এবার দেখো ভালো করে অ্যাপ্লাই করে আমি এটাকে আধ ঘন্টা কিন্তু রেখে দেবো মুখে, তারপর প্লেন জল দিয়ে মুখ ধুয়ে ফেলবো। তো দেখো প্লেন জল দিয়ে মুখ ধুয়ে নিয়েছি, আর এবারে একটা আইস কিউব আমি মুখে আস্তে আস্তে অ্যাপ্লাই করে নেব। এইটাও কিন্তু এই আইস কিউবটা ইউজ করাও কিন্তু মাস্ট এর পরে, কারণ আমি স্টিম নিয়েছিলাম, আমার পোর্সগুলো ওপেন হয়ে গেছিলো, এবার পোর্সগুলোকে ক্লোজ করা দরকার, সেজন্য আমি আইস কিউবটা গোটা মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব, কারণ পোর্স ওপেন হয়ে থাকলে পিম্পলের হওয়ার চান্স আরও বেড়ে যাবে। পোর্স ওপেন করে আমার অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে, এবার আমি পোর্সগুলোকে বন্ধ করে দেবো এই আইস কিউব দিয়ে। আইস কিউব আমাদের স্কিনকে টান টান রাখতেও হেল্প করে, এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা যদি দেখে না থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর এখানে যে আমি পুরো প্রসেসটা করেছি, এটা কিন্তু এই পুরো প্রসেসটাই কিন্তু করাটা ইম্পর্টেন্ট, মানে একটা প্রসেসও কিন্তু বাদ দিলে হবে না। আর এটা তোমরা উইকে 2 থেকে 3 দিনই করতে পারো, 2 থেকে 3 দিন স্টিম না নিলেও হবে, তোমরা সপ্তাহে 1 দিনও নিতে পারো, কিন্তু বাকি স্টেপগুলো কিন্তু একদম মাস্ট। লাস্টে এই আইস কিউব অ্যাপ্লাই করাটাও কিন্তু একদম মাস্ট, কারণ আইস কিউব আমাদের স্কিন থেকে পিম্পল দূর করতে হেল্প করে তাড়াতাড়ি। দেখো এবার স্কিনে সব অ্যাপ্লাই করা হয়ে গেছে, স্কিন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি অ্যাপ্লাই করব একটা টোনার। এখানে আমি প্লামের এই গ্রিন টি টোনারটা অ্যাপ্লাই করছি। বললামই তো গ্রিন টি ভীষণ ভালো আমাদের স্কিনের জন্য, বিশেষ করে অয়েলি স্কিন, অ্যাকনে প্রোন স্কিনের জন্য ভীষণ ভালো। আর এরপর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নেব। তোমাদের যাদের অয়েলি স্কিন, ড্রাই স্কিন, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। ড্রাই স্কিনে যাদের অ্যাকনে হয় তারা অ্যাপ্লাই করতে পারো, যাদের হয় না তারা এটা স্কিপ করে যাবে, করার দরকার নেই। যাদের অয়েলি স্কিন, ড্রাই স্কিন, কিন্তু ড্রাই স্কিনেও অনেক সময় পিম্পল হয়, তারা অ্যাপ্লাই করতে পারো। দেখো ময়শ্চারাইজার ইউজ করে নিলাম, এটাও কিন্তু প্লামের এই গ্রিন টি একটা ময়শ্চারাইজার। প্লামের এই রেঞ্জগুলো না, গ্রিন টি এই রেঞ্জটা, এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য একদম ভীষণ ভালো। আর এর সাথে সাথে কিন্তু আমাদেরকে প্রচুর প্রচুর পরিমাণে জল খেতে হবে, রোজ প্রচুর পরিমাণে জল খেতে হবে, ফলের রস খেতে হবে, সিজনাল ফ্রুট খেতে হবে, আর ফাইবার ইনটেক করতে হবে একটু একটু করে, কারণ ফাইবার ইনটেক করলে আমাদের পেট পরিষ্কার হয়, আর পেট পরিষ্কার থাকলে স্কিন ভালো থাকে। তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, ইউজ করে দেখো কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।